কেমন হবে যদি একই প্রস্তুতিতে আপনি প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন চাকরি নিশ্চিত করতে পারেন? হতে পারে এই ভিডিওটি আপনার চাকরির প্রস্তুতির মোড় ঘুরিয়ে দিতে পারে তথা আপনার জীবনের মোড়। অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। মূল আলোচনা শুরু করব বিখ্যাত ওয়ারেন বাফেটের একটি উক্তি দিয়ে, যদি বৃষ্টির জন্য আশ্রয় না বানাতে পারো তবে বৃষ্টির পূর্বাভাস দিতে পারলে কোনো লাভ নেই। এই যে দেখেন, হয়তোবা এই সপ্তাহের মধ্যে প্রাইমারির সার্কুলার চলে আসবে, এর সাথে প্রধান শিক্ষক পদের হয়তোবা এই মাসের মধ্যেই 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার চলে আসবে। এই যে হাজার হাজার পদের সার্কুলার, লাভ কি যদি আপনার একটি চাকরি না হয়? বাংলাদেশের চাকরি বাজারে এটা নিশ্চিত করে মনে হয় যে খুব কম সংখ্যক মানুষই বলতে পারবেন তিনি কোন চাকরি পাবেন। বাংলাদেশের চাকরির বড় দুইটি সেক্টরের, একটি হলো প্রাইমারি এবং আরেকটি হলো শিক্ষক নিবন্ধন। এখন প্রশ্ন হলো যে দুইটি চাকরির প্রস্তুতি কি একই সাথে নেওয়া সম্ভব কি না? যদি সম্ভব হয় তাহলে কিভাবে? আসসালামু আলাইকুম, আমি ওসমান আছি আপনাদের সাথে। আমার পাঠঘরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা এখন মূল আলোচনায় চলে যাব। একদম আমরা পাশাপাশি রেখে দেখানোর চেষ্টা করব যে হ্যাঁ, এটা নেওয়া সম্ভব এবং এটা আপনাকে নিতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি প্রশ্ন। একটি হলো বাম পাশে যে প্রশ্নটি, সেটি হলো সর্বশেষ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হলো সেই পরীক্ষার প্রশ্ন, এবং ডান পাশে হলো সর্বশেষ যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলো সেই প্রশ্ন। এই ফাঁকে আমি একটু বলে রাখি, প্রাথমিকের বিধি সংশোধিত হয়েছে, এ সম্পর্কিত আমার একটি ভিডিও আছে, ভিডিওটি দেখে নেবেন। আর শিক্ষক নিবন্ধনের বিধি পরিবর্তন হওয়ার কথা, তবে আমরা মোটামুটি যেটা ধারণা পাচ্ছি যে প্রিলিমিনারি যে পরীক্ষাটুকু সেই পরীক্ষাটুকু একই রকমের হবে। সেটা প্রাইমারি পর্যায়ে হবে 90 মার্কসের এবং শিক্ষক নিবন্ধনে সেটা হবে 100 মার্কসের জেনারেলদের জন্য। আমরা দুইটা প্রশ্নের প্যাটার্ন যদি দেখি, আমরা যদি উপরের নামটুকু চেঞ্জ করে দিই তাহলে এই দুইটা প্রশ্নকে আলাদা করা যাবে না, একদম সেম প্যাটার্ন। আর এখন যেহেতু প্রাইমারি 90 মার্কসের হয়ে যাচ্ছে, তো এটা মানে 100 মার্ক হতে তো আর 10 কম, আমরা এটাকে চেঞ্জ করতে পারবো শিক্ষক নিবন্ধনের প্রশ্ন দিয়ে। এটা হলো প্রথম কারণের একটি। প্রশ্ন প্যাটার্ন সেম। এখন আপনি যদি প্রস্তুতি নেন এবং শিক্ষক নিবন্ধনে এবার থেকে প্রিলিমিনারি যে মার্কস আছে সে মার্কসটা যোগ হবে, যোগ হয়ে মেধা তালিকা প্রস্তুত করা হবে। ফলশ্রুতিতে কি আগে যেরকম পাস ফেল মার্কস ছিল, মানে মার্কসটা যোগ হতো না, শুধুমাত্র পাস ছিল, এবার তো আর সেই সুযোগ নেই সামনের শিক্ষক নিবন্ধন থেকে। আর প্রাইমারির যে বিষয়টা, যে আপনাকে প্রাইমারির পরীক্ষাটা এমন একটি পরীক্ষা, আমরা প্রাইমারি শুনতে একটু ছোট শোনাই, আমি কোনো চাকরিকে ছোট করছি না, কিন্তু প্রিপারেশন ভাই যারা পড়ালেখা করে প্রাইমারি চাকরি পেয়েছেন তারা জানে যে কতটুকু কষ্ট করতে হয়। আর এবার যেহেতু কোনো কোঠা নেই, আপনারা জানেন যে ওভারঅল প্রতিযোগিতা হবে, কোনো নারী কোঠা নেই, কোনো পোষ্য কোঠা নেই, কোনো কোঠাই নেই, শুধুমাত্র সীমিত 7% কোঠা। তো সুতরাং আপনাকে কেউ ছেড়ে কথা বলবে না। আমরা দেখালাম দুইটির প্রশ্ন প্যাটার্ন সেম। এরপরে আসুন আমরা সিলেবাসটা দেখব। আমরা একদম হেড টু হেড সিলেবাস দেখাচ্ছি। দেখুন, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, পরীক্ষার ধাপ লিখিত অর্থাৎ MCQ প্লাস মৌখিক, আর এইখানে প্রিলিমিনারি প্লাস লিখিত একসাথে হবে, তারপরে মৌখিক। পূর্ণমান যেটা আমি আগেই বলেছি, লিখিত 90, মৌখিক 10, প্রিলিমিনারি 100, আর এইখানে বাংলা 25, ইংরেজি 25। আচ্ছা, এটা আমি একটু পরে দেখাবো। প্রশ্নের ধরন তুলনামূলক কঠিন, প্রশ্নের ধরন তুলনামূলক কঠিন। আপনারা যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে কতটা প্রতিযোগিতা এখানে হয়। বাংলাদেশের চাকরির বাজারে এখন এত প্রতিযোগিতা এবং চাকরির জন্য এত হাহাকার, সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষার্থীরা এখন প্রাইমারি চাকরির পরীক্ষা দিচ্ছেন এবং রীতিমতো তারা চাকরি করছেন। শিক্ষক নিবন্ধনের বেলায় সেটাই। বাংলা মার্কস বন্টন যেটা 25 নম্বর, আচ্ছা এগুলো আমি ডিটেলস দেখালাম না। আচ্ছা, ডিটেলস একটু দেখাই, আপনারা একটু দেখে নেন। বাংলা 25 নম্বর, ব্যাকরণ সবগুলোই আছে। শিক্ষক নিবন্ধনে 25 নম্বর সবগুলোই আছে। ইংরেজি 25, সব যা আছে প্রাইমারিতে যা আছে শিক্ষক নিবন্ধনে তাও আছে। গণিত এবং বিজ্ঞান, এবারে যেহেতু প্রাইমারিতে এটা 20 করে দিয়েছে, কোনটা কত মার্ক সেটা সেপারেশন করেনি। আর শিক্ষক নিবন্ধনে 25 মার্ক, সাধারণ জ্ঞান 20 মার্ক, শিক্ষক নিবন্ধনে 25 মার্ক, নেগেটিভ মার্কিং আছে। আর শিক্ষক নিবন্ধনের বিধি যেহেতু এখন পর্যন্ত হয় নাই, আমরা আগে যে 0.5 মার্কস নেগেটিভ মার্কিং ছিল আমরা ধরে নিলাম যে সেটাই আছে। এখন প্রস্তুতির গভীরতা দুইটাই এক।
তাহলে দেখেন আপনি সিলেবাসটাকে যখন আমরা পাশাপাশি রাখলাম সেটাও এক। আমি এই ফাঁকে একটু বলে রাখি, শুধু এইটা না, আপনি যদি বিসিএসের সিলেবাস ধরেন 2-1টা ব্যতিক্রম ছাড়া এক। অর্থাৎ বাংলাদেশে ব্যাংকিং সেক্টর ব্যতীত বা আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত বাকি যে জেনারেল যে পরীক্ষাগুলো আছে বিসিএস প্যাটার্নে, সবগুলোর সিলেবাস এক। আপনি যদি যে কোনো একটা প্রিপারেশন ভালো করে নেন, আলটিমেটলি আপনার বাকিগুলো হয়ে যায়। এখন বিসিএসের ব্যাপারটা হচ্ছে অনেক বেশি প্রতিযোগিতা এবং এটার সাথে ভাগ্যেরও দরকার পড়ে। হ্যাঁ, প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন আপনার ভাগ্য দরকার পড়বে, কিন্তু সেইখানে সেটা খুব কম। আপনার দরকার প্রিপারেশন বা প্রস্তুতি। তাহলে আমরা দুটো জিনিস দেখালাম, প্রশ্ন প্যাটার্ন এক, সিলেবাস এক। এবার আমরা একটু প্রস্তুতির গভীরে ঢুকিয়ে যাই, দেখি সেইটাও এক কিনা। এখন দেখেন আমাদের প্রস্তুতিটা একই রকমভাবে নেওয়ার সুবিধাটা কি আসলে একই রকমভাবে নেওয়া যায় কিনা। নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষার সিলেবাসের মধ্যে 80-90% মিল আছে। আমি এটাকে এইখানে আমি 95% দিয়ে দেব। 95% মিল আছে। একই প্রস্তুতিতে সময়, অর্থ এবং শ্রমের সাশ্রয়। মূল বিষয়গুলো শক্তিশালী ভিত্তি তৈরি হয়, যা উভয় পরীক্ষাতে সাফল্যের সম্ভাবনা বাড়ায়। আমি যেটা বলেছিলাম যে আপনার যদি ভালো যে কোনো একটা প্রিপারেশন যদি থাকে, আপনার পক্ষে ম্যাক্সিমাম চাকরিগুলোর প্রিপারেশন হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের চাকরিগুলোর বেলায় ইংলিশ, গণিত এবং আইসিটি এগুলো একটু আপার লেভেলের আসে, সেটা ভিন্ন, সেটা আলাদা প্যাটার্নের। সিলেবাসের তুলনামূলক বিশ্লেষণ, কমন টপিক, এটা আমি দেখিয়েছি। অমিল টপিক যেটা আছে, নিবন্ধনের জন্য সাহিত্য, লিখিত পরীক্ষার গভীরতা, প্রাইমারির জন্য দৈনন্দিন বিজ্ঞান এবং কম্পিউটারের উপরে বিশেষজ্ঞ, এটি এখন আর নেই। এখন যেহেতু 90 মার্কসে করে ফেলেছে এবং কোনো কোঠা নেই, তো সুতরাং এবার মনে হয় যে প্রশ্নটা একটু ভিন্ন টাইপের হবে। আগের পরীক্ষাগুলোর প্রশ্ন যথেষ্ট কঠিন, এবার মনে হয় যে তার থেকে আরেকটুকু কঠিন হবে। আর এই ফাঁকে একটু বলে রাখি, এটা আমরা প্রিলিমিনারি পরীক্ষার কথা বলছি। শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা, মানে শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা আলাদাভাবে লিখিত পরীক্ষা হয়, সাবজেক্টিভ, সেটা ভিন্ন বিষয়। বিষয়ভিত্তিক বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, মেইল অমেল এক। এরপরে আসি, আপনি যে প্রিপারেশন নেবেন সেই স্মার্ট প্রিপারেশনের কৌশল। কমন বিষয়ের সর্বোচ্চ ফোকাস আপনার প্রস্তুতির ভিত মজবুত করবে। যেই বাংলা প্রাইমারিতে আসতেছে, সেই বাংলা ব্যাংকের পরীক্ষায় আসতেছে, সেই একই বাংলা বিসিএসে আসতেছে, সেই একই বাংলা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসতেছে। ধাপ 2, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস, উভয় পরীক্ষার প্রশ্নের ধরন বোঝা। আমি তো সেটা একদম শুরুতেই দেখিয়ে দিলাম, আমরা অ্যানালাইসিস করে দেখিয়ে দিলাম একই প্রশ্ন, শুধু উপরে নাম, হেডের নাম চেঞ্জ করে আর প্রশ্নের নম্বরটা চেঞ্জ করে দিলে এটা আলাদা করা যাবে না। অন সাবজেক্ট 2 অ্যাঙ্গেলস, এই পদ্ধতিতে একই টপিক 2 পরীক্ষার দৃষ্টিকোণ থেকে পড়া। এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনার একই টপিক থেকে 2 সাবজেক্টে কী টাইপের প্রশ্নগুলো আসে, কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্নগুলো আসে। এখানে একটু লিটল বিট ভ্যারিয়েশন আছে বা লিটল বিট ভ্যারি করে এটা, কিন্তু সেটা খুব কম, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে। যেমন আপনি ইংলিশের যে প্রশ্নগুলো আছে, ইংলিশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনার প্যারাগ্রাফ এবং চিঠিপত্র এইখান থেকে প্রশ্ন হয়, এটা বিসিএসও হয়, কিন্তু প্রাইমারিতে ওরকমটা হয় না। কিন্তু এইগুলো যে দেবে না, বিষয়টা এমনটা না। আনকমন টপিকের জন্য বিশেষ সময় সিলেবাসের বাকি অংশটুকু শেষ করা, যে সিলেবাসের যে অংশটুকু বাকি আছে সেই অংশটুকু আপনি পরবর্তীতে বা আলাদা সময় নিয়ে, সেটা খুব কম, শতকরা হিসেবে সেটা 1%-এরও কম। সমন্বিত মডেল টেস্ট, আপনি এটা করতে পারেন। একই মডেল টেস্ট আপনি যদি প্রাইমারিতে টিকেন, বিলিভ মি, আপনি যদি পড়ালেখা করে প্রাইমারিতে টিকেন, আপনি শিক্ষক নিবন্ধনেও টিকবেন। আর যদি আরেকটুকু পড়ালেখা করেন, যদি পরিশ্রম করেন এবং ভাগ্য যদি সহায় থাকে, সর্বশক্তিমান রব্বুল আলামিন যদি সহায় থাকে আপনার সাথে, আপনি বিসিএসেও টিকে যেতে পারবেন। হয় এটাই, যারা পড়ালেখা করে প্রাইমারিতে টিকেছে এরকম আমার অনেকজন আছে আমার পরিচিত, তারা কিন্তু শেষ পর্যন্ত বিসিএসেও চলে গিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, অনেকেরই তো প্রাইমারিতে চাকরি হয়, সেটা যে কি বাস্তবতা আপনারা গত 1-2 বছরে দেখেছেন। বিখ্যাত সব ব্যক্তিত্ব, আমি আর নাম বললাম না, সেরা রিসোর্স এবং রুটিন। এবার আপনি যেটা করবেন, বইয়ের তালিকা প্রদান, এটা আজকে ভিডিওতে দিতে গেলে একটু বড় হয়ে যাবে, আমি ধারাবাহিকভাবে দেব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে। সমন্বিত প্রস্তুতির জন্য কার্যকরী রুটিন শেয়ার করা, এটাও আমি পরবর্তীতে করবো ইনশাল্লাহ। এবার আসি আমরা চূড়ান্ত পরামর্শ এবং অনুপ্রেরণা যেটা বলবো। আচ্ছা, অনুপ্রেরণার গল্প যেটা বলছেন, আমি সেই অনুপ্রেরণার গল্পটাই একটু বলি। আজকে আমার 2জন শিক্ষার্থী আমার সাথে দেখা করতে এসেছেন। একজন শিক্ষার্থীর বাড়ি হলো দক্ষিণাঞ্চলে, একদম সমুদ্রের পাড়ে কলাপাড়া, এবং তিনি চাকরি করেন চাঁদপুরের মতলবের একটি স্কুলে, প্রায় 300-350 কিলোমিটার দূরে। তার একটি বাচ্চা আছে। তো
এটা বাস্তবতা, আমার বলতে কোনো দ্বিধা নেই, বা আমি আমার শিক্ষার্থী, সে তো আমারই পার্ট, এজ এ শিক্ষক হিসেবে আমি তাকে ছোট করব না। তিনি যে টাকা বেতন পান, তিনি যদি প্রতি মাসে, তার পক্ষে বাড়িতেও আসা সম্ভব না। কিন্তু বাস্তবতা হলো যে এই বয়সে বাচ্চা, মানে বাচ্চারা তার মা বাবাকে চায় তো এই বয়সেই চায়, আর বড় হলে তো মা বাবাকে এভাবে চাইবে না। কিন্তু এটাই বাস্তবতা, অর্থাৎ এই বাস্তবতার কারণে এই বাচ্চা হয়তো 2-3 মাস পর তিনি বাড়িতে আসেন, বড় বন্ধু পেলে বাচ্চার সাথে তার দেখা হয়। আমি তাদেরকে যখন পড়িয়েছিলাম তখন আমি তাদেরকে বলেছিলাম, আজকে জিজ্ঞেস করেছিলাম যে আমি তোমাদেরকে বলেছিলাম এখন একটু পরিশ্রম করো। এখন তুমি যদি সকাল 9টা থেকে উঠে রাত্রে 9টা পর্যন্ত তুমি যদি পড়ো, জীবনে একটা চাকরি পাবা তুমি, এমন একটা চাকরি যে অল্প কিছু সময় তোমাকে কাজ করতে হবে। আর তুমি যদি সেটা না করো তাহলে সকাল 6টায় উঠে তোমাকে রাত 10টা পর্যন্ত কাজ করতে হবে। এটাই বাস্তবতা। আপনি এখন এই পরিশ্রমটা করবেন, নাকি সামনে যতদিন বেঁচে থাকবেন, অন্তত 60 বছর বয়স পর্যন্ত আপনি তখন পরিশ্রম করবেন, এই সিদ্ধান্ত আপনার। এখন মোদ্দা কথা হলো যে আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে, আপনাকে বলতে পারতে হবে হ্যাঁ আমাকে দিয়ে সম্ভব, আমিই পারবো। একবার বলুন, সামনে যে সার্কুলারগুলো আছে সেই সার্কুলারগুলোতে লক্ষ্য করে, সেই সার্কুলারগুলোকে টার্গেট করে আপনি আপনার প্রস্তুতি শুরু করে দিন। স্মার্ট প্রস্তুতি হোক, এবং একদম ধরে ধরে প্রস্তুতি নেবেন। চাকরি পাওয়া, আমি এতগুলো চাকরি পেয়েছি, এটা আমি পড়ালেখা করে পেয়েছি, এবং খুব বেশি পড়েছি যে তাও না, যদিও আমার পড়ার হ্যাবিট খুব বেশি বা প্রচুর পরিমাণে পড়ি, সেটা একটা ভিন্ন বিষয়। আমার ভালো লাগে সেটা আমি পড়ি। অনেকের বিভিন্ন ধরনের শখ থাকে বা বিভিন্ন ধরনের নেশা থাকে, আমার শখ বা নেশা হয়তো বা এটাই। কিন্তু আপনি চাকরির জন্য খুব বেশি যে পড়তে হবে বিষয়টা এমনটা না, কিন্তু আপনাকে টেকনিক্যালি পড়তে হবে, স্মার্টলি পড়তে হবে। আর কিভাবে পড়বেন, কিভাবে প্রিপারেশন নেবেন সামনের যে সার্কুলারগুলো আসছে, সেটা জানার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে। তো আজকের আলোচনার বড় করব না, আপনাদের হয়তো বা অনেক প্রশ্ন থাকবে, বা অনেক কিছু জানার থাকবে, বা অনেক পরামর্শ থাকবে। নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে জানান, বা আমাদের হোয়াটসঅ্যাপে জানান যে কোনো পরামর্শের জন্য। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আর আমার পাঠঘর আপনাদের সাথে সব সময় আছে, সব সময় থাকবে। সবার জন্য শুভকামনা। আবারও দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন।